শারদীয় দুর্গোৎসবের আরও আয়োজন নিয়ে জানাতে ঢাকা ও চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে, জানাবেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, এই মুহূর্তে মহানবমীর কি কি আয়োজন চলছে আর ভক্ত অনুরাগীরা কি বলছেন এবারের সার্বিক আয়োজন নিয়ে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারদীয় দুর্গোৎসবের যে মহানবমী, সেই মহানবমীর পূজার যে মূল আনুষ্ঠানিক পর্ব সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েক দফা পুষ্পাঞ্জলি মন্ত্রপাঠও করানো হয়েছে। পুরোহিত বর্গ আছেন, তারা ভক্তদেরকে কয়েকবার করে মন্ত্রপাঠ করিয়েছেন এবং তার মাধ্যমে ভক্তরা প্রার্থনা করেছেন তাদের যে মনোকামনা, সেটা দেশ ও জাতির কল্যাণ বা নিজের বা পরিবারের কল্যাণ, সেই কল্যাণ কামনায় তারা প্রার্থনা করেছেন। কয়েকজন ভক্তের সাথে কথা বলে সেটি জেনেছি। এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গার যে মণ্ডপ সেটি ঢেকে দেওয়া হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, কেননা এখন দেবী দুর্গার ভোগ চলছে, সেই সাথে ঢাকের বাদ্যও চলছে। ঢাকের বাদ্যের তালে দেবী দুর্গাকে ভোগ দেওয়া হচ্ছে, তাই তার মণ্ডপটি সাময়িকভাবে ঢেকে দেওয়া হয়েছে। তবে ভিড়ের কথা যদি বলি, ভিড় এখনো আছে, তবে সকালের তুলনায় অনেকটাই কমে গেছে, ভিড় অনেকটাই হালকা হয়ে গেছে। তবে এখনো অনেক বড় সংখ্যক মানুষের উপস্থিতি এই ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আছে। তবে একটা বিষয়, যত ভিড় থাকুক না কেন, সেটা কিন্তু খুব বেশি অস্বস্তিকর হয়নি আজকে। এটার একটা বড় কারণ আবহাওয়া এবং এখানকার যে মন্দির কর্তৃপক্ষ রয়েছে বা নিরাপত্তা বাহিনী রয়েছে, তাদের ব্যবস্থা করার কারণে সার্বিকভাবে বেশ সুন্দর এবং সুশৃঙ্খল একটি পরিবেশ ছিল এখানে। ভক্তরা যারা এসেছেন তারা তাদের যে পূজা, দেবী দুর্গার পূজার যে আনুষ্ঠানিকতা, সেখানে তারা বেশ স্বাচ্ছন্দ্যেই অংশগ্রহণ করতে পেরেছেন। তো এ তো গেল পূজা পর্ব, সব মিলিয়ে নিরাপত্তার দিক দিয়েও যদি বলি, সেটিও বেশ ভালোভাবে ব্যবস্থাপনা করা হয়েছে। সেটি নিয়ে কিন্তু সন্তোষ জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বীরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিভিন্ন দর্শনার্থীরা সকাল থেকে এসেছেন, সারাদিন ব্যাপী আসছেন। তথ্য সংগ্রহ করতে থাকুন। এবার আমরা যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই মুহূর্তে মহানবমীর কি কি আয়োজন চলছে? দেখুন, আপনি জানেন যে এবার আসলে চট্টগ্রামে 2202টি পুজো মণ্ডপে চট্টগ্রাম জেলায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমরা ষষ্ঠী থেকে শুরু করে গতকাল অষ্টমী ছিল এবং আজকে যে মহানবমী অর্থাৎ আগামীকালকে প্রতিমা বিসর্জনের যে পর্ব সেটি চলবে। এবং আমরা দেখছি গত কয়েকদিন ধরে যে পরিমাণ ভিড়ভাট্টা ছিল, আজকে ক্রমশ সেটি বাড়ছে। অর্থাৎ আমরা এতদিন পর্যন্ত বিকেলের পর থেকে লোকজনের উপস্থিতি খুব বেশি দেখতাম, আর এই সময়টা অনেকটা ফাঁকা ছিল। কিন্তু আমরা আজকে দেখছি, যেহেতু আজকে একটি মাত্র দিন হাতে আছে, সঙ্গত কারণে যারা পূজার্থী রয়েছেন তারা আসলে প্রতিটি মণ্ডপে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশ পূর্যাঞ্চল পরিষদ চট্টগ্রাম মহানগর যে কেন্দ্রীয় পূজা মণ্ডপ, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে নানা বয়সী নারী পুরুষ সকাল থেকে ভিড় করছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি আসলে প্রতিমার যে অঞ্জলি সেটি সম্পন্ন হয়েছে, কিছুক্ষণ পরে মায়ের যে ভোগ সেটি প্রদান করা হবে। এবং আমরা দেখছি এই সমস্ত পুণ্যের পর্বগুলোতে আসলে অংশ নেওয়ার জন্য নগরের বিভিন্ন জায়গা থেকে, যেহেতু এটি একটি কেন্দ্রীয় পূজা মণ্ডপ সঙ্গত কারণে সবাইকে দিকে ছুটছি। আমরা আজকে সকালে এসেছিলাম, তখন আসলে অনেকটা ফাঁকা ছিল, কিন্তু আমরা দেখছি বেলা যত বাড়ছে ততই আসলে এই মণ্ডপগুলোতে ভিড়ভাট্টা বাড়ছে। একটি বিষয় বলে রাখি যে আজকের পর আগামীকালকে সকালে চট্টগ্রামের যে কেন্দ্রীয় পুজো পরিষদের মাঠ রয়েছে, এখানে সকাল 11টার দিকে সিঁদুর খেলা হবে এবং সেই সিঁদুর খেলার পরে মাকে চূড়ান্তভাবে বিদায় দেওয়ার যে পর্ব, সেগুলি শেষ করার পর 12টার পর থেকে চট্টগ্রামের পতেঙ্গা, আনোয়ারা, কালুরঘাট এবং আরও একটি জায়গায় অবৈমিত্রঘাট, মোট 4টি স্থানে আগামীকালকে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এবং সেই লক্ষ্যে আমরা দেখেছি আসলে যারা পূজা অর্চন পরিষদের নেতা রয়েছেন তারা আসলে সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা কিছুক্ষণ আগে তাদের অফিসে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও তাদের সঙ্গে নানা রকমের পরামর্শ করছে। অর্থাৎ কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়া যাতে প্রতিমা বিসর্জন দেওয়া যায়, সেই বিষয়টিকে মাথায় রেখে পূজা অর্চন পরিষদ এবং আইন শৃঙ্খলা বাহিনী সবাই তৎপর রয়েছে। আমরা দেখছি যে মহানবমীর যে আয়োজন সেটি এখন সকালবেলার পর্ব শেষের দিকে, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তারপর আগামীকালকে প্রস্তুতি।
দুর্গাপূজার মহানবমীর আয়োজন নিয়ে ঢাকা ও চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।